বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করি জারি, শোনেন আমার ভক্ত শ্রোতা বলিয়া যায় আমি বন্ধুরে। একটা নতুন জারি বলি, সালাম জানাই সবারে আমি। সৎ মায়েরই অত্যাচারে মেয়ের মরণ হয়, লিখিয়াছে কন্যা ভাবি আমি বলে যাই বন্ধুরে। আমি শাকিল সরকার বলি, মূল ঘটনায় চলে যাই আমি। সিরাজগঞ্জে ঘটিয়াছে আজ হবে একটা জারি, মিন্টু মিয়ার আছে ছেলে বলিয়া যায় আমি দেখো রে। তারা দুজনে মিলিয়া কৃষিকাজে লিপ্ত হলো রে। এমন সময় একটি মেয়ে শাক তুলিতে যায়, মিলন মিয়া দেখে তারে কত খুশি হয় এলো রে। একটা আসমানের পরি, মনটাই আমার নিয়াছে কারি। পরের দিনে বাবার কাছে সব ঘটনা বলে, শোনো বাবা বউয়া নিব অনেক ভালো হবে বাবা রে। এবার কত খুশি হয়, আগামীকাল দেখিতে যাব। বিয়া শাদি করে দেখো বাড়িতে আনিল, মনটাই আমার হইছে পাগল, একটু কথা বলো শোনো গো। আমি বলি যে তোমারে কাছে আসো আদর করি রে। কিছুদিন পর ভূমি করে কত খুশি হলো, মিলন এইবার বউয়ের প্রতি যত্ন শুরু হলো হবে রে। আমার ছেলে নাকি মেয়ে, দিও মাওলা যাহা ভালো রে। এরই মাঝে 12 বছর পার হইয়া গেল, হঠাৎ করে মনি দেখো অসুস্থ হইল ডক্টরে। বলে বাঁচিবে না আর, কিডনি দুইটা বাদ হইয়াছে ভাই। মনি বলে ওগো স্বামী বলি যে তোমারে, মাইয়া তারে দেখে রাখো সারা জীবন ভরে আহারে। মনি গেল রে মরিয়া, চোখে জলে বাসে সকলে।
এরই মাঝে একটি বছর পার হইয়া গেল। বাবা বলে ওরে ছেলে আবার বিয়া করো বাবা গো। ও আমি বলি যে তোমারে তুমি যাহা ভালো করো রে। পাশের বাড়ির করি মালির আছে একটা মাইয়া, চডান চডান কথা বলে ব্যবহার ভালো না মিলনে। এ তারে বউ করিয়া নিল, নতুন খেলা শুরু হলো রে। লাইলের কাছে বলে শোনো ওরে বউ বলি, আধরের মাইয়া দিলাম তোমার হাতে তুলি রাখিও। ওহ নিজের মেয়ের মতো করে কাজে চলে গেলাম আমি রে। লাইলি হলো ডাইনি বিবি বলি সবার ধারে, চুলের মুঠি ধরে বলে কাজ করিতে হবে দেখো রে। এ তারে থালা বাসন দিল, কলের পারে নিয়া যাও না রে। সৎ মায়েরই অত্যাচারের খেলা শুরু হলো, বাচ্চা মানুষ কেমনে তারে কাজের হুকুম দিল দেখো রে। এ বাসে শুধু চোখের জলে দুঃখ বুঝি শুরু হলো রে। রান্না বাড়া কাজ কর্ম সকল কিছু করে, পড়ালেখা হবে না রে আমার এই জীবনে আল্লাহ গো। ও কেন এত দুঃখ দিলা, আমার মাকে কেন কাইরা নিলা। মিলন মিয়া বাড়ি আসে বউয়ের কাছে বলে, মাইয়া আমার খাওয়া দাওয়া ঠিক মতন কি চলে দেখো রে। এ ডাইনি মিথ্যা কথা কয়, তোমার মাইয়া আমায় খুব জ্বালায়। এমন সময় মাইয়া আসে হাড়ি পাতিল নিয়া, মিলন মিয়া হইল অবাক মাইয়া রে দেখিয়া। বাবা রে এ তুমি কাজ করো কেন, লেখাপড়া কেন করো না রে। ডাইনি দেখো তারে বলে বাড়ি ছেড়ে যেতে, এই বাড়িতে থাকলে আমার অশান্তি যে হবে আহারে। এ দেখো চুলের মুঠি ধরে আঘাত করে বাহির করে রে।
বেলা বাচ্চা মেয়ের চোখে ঘুম আসিল, ঘরের কোনায় শুয়ে পড়ে মশাই যে কামড়াইল। আহারে এ জ্বালা পরাণে না সয়, মেয়ের দুঃখ সৎ মায়ে জ্বালায়। বাচ্চা মেয়ের ঘুম আসে না মশারি কামড়ে, পাকের ঘরে যাইয়া দেখো ঘুমায় কেমন করে। আহারে এ বাবা বাড়িতে আসিল, হঠাৎ তারে দেখিতে পাইল। বলে শোনো বাবা বলি যে তোমারে, মাহাই আমার গায়ে কত আঘাত যে করেছে বাবা গো। ও আমি যাব না বাড়িতে, বাড়ি গেলে আঘাত করবে রে। পরের দিনে ডাইনি বিবির চুলের মুঠি ধরে, লাঠি দিয়া মিলন মিয়া কত আঘাত করে দিব রে। এ তোরে এখনই সারিয়া দূরে থাকবি কোথাও যাইয়া। ডাইনিটারে সাইরা দিল, কঠিন বিচার হলো, মাইয়াটারে নিয়া এইবার বুকে টেনে নিল। দেখো রে এ বাবা কাকে যে বলে, মাথারে গাম পায়ে ফেলায় রে। শেষ করিলাম কিচ্ছা পালাই আমি আমার জারি, লিখি আছে কণা ভাবি শেষ করিলাম আমি বন্ধুরে। এ আমি শাকিল সরকার বলি, বিদায় নিয়া গেলাম রে চলি।